আমাকে ফ্যাসিবাদ বলা হয়, আমি কি খুনি, গণহত্যাকারী। আমার প্রশ্ন এখানে, আবু সাঈদকে হত্যা করেছে কে? মুগ্ধ সহ যে ছেলেরা নিহত হয়েছে তাদের হত্যা করেছে কে? আমি যদি বলি এটা ইউনূসের মেটিকুলাস ডিজাইনেরই একটা অংশ, কারণ যে বুলেট দিয়ে তাদের হত্যা করা হয়েছে। আর আবু সাঈদের শরীরে তো কোনো মেটাল বুলেট ছিল না, সে মাথার আঘাতে মারা গেছে, কিন্তু তাকে সময়মত চিকিৎসা নিতেও দেয় নাই। তাদের লাশ দরকার ছিল, লাশ ফেলে মানে সরকার পতন করবে, আর সেই লাশটা তারা এমনভাবে ফেলেছে এবং তারপর যে প্রচার করে, হ্যাঁ এটা মানুষের সেন্টিমেন্টে লেগেছে, আমার নিজেরও খারাপ লেগেছে। তাই 6 জন যখন মারা গেল, আমি সাথে সাথে জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিলাম। এই এনকোয়ারি কমিটির মাধ্যমে আমরা এটাই বের করতে চাচ্ছিলাম যে এই হত্যাকাণ্ড কেন ঘটলো। আর যে বুলেট, এটা তো ইউনূসের একজন উপদেষ্টাই বললেন যে এই বুলেট তো পুলিশ ব্যবহার করে না, তো এই বুলেট আসলো কোত্থেকে? তারই কথা ছিল যে সিভিলিয়ানদের কাছে অস্ত্র উদ্ধার করতে হবে। আমার প্রশ্ন, আজ পর্যন্ত কি সেই অস্ত্র উদ্ধার করা হয়েছে? উদ্ধার করা হয়নি। কেন হয়নি? এই প্রশ্নের জবাব তো ইউনূসকে দিতে হবে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে দিতে হবে, আইন উপদেষ্টাকে দিতে হবে, সমন্বয়কদের দিতে হবে। কেন এই যে বুলেটগুলি যাদের আহত নিহত করেছে, সেই বুলেট বা সেই রাইফেল যাদের হাতে, সেই অস্ত্রধারীদের কেন অস্ত্র উদ্ধার করা হলো না? একের পর এক পুলিশ হত্যা করা হয়েছে, বিচার হবে না। পুলিশ মেরে পা বেঁধে ঝুলে রাখা হলো। থানা লুট হয়েছে, এই থানায় যে প্রায় 7-8 হাজার অস্ত্র চুরি হয়ে গেল, মাত্র 1000 অস্ত্র উদ্ধার হলো। কেন বাকি অস্ত্র উদ্ধার হচ্ছে না? আজকে মানুষের জীবনের নিরাপত্তা নাই, ঘরে ঢুকেই লুটপাট, ডাকাতি, তারপর আগুন দিয়ে পোড়ানো। আর এই সমন্বয়ক ছাত্র নামধারী, তাদের হাতে অস্ত্র, লাঠি, সোটা নিয়ে তারা শিক্ষকদের লাঞ্ছিত করা। চিফ জাস্টিস থেকে শুরু করে সমাজে এমন কোনো স্তরে নাই যাদেরকে তারা লাঞ্ছিত না করেছে, তাদের পদত্যাগে বাধ্য করায়। ছাত্রছাত্রীরা শিক্ষকদের জোর করে পদত্যাগ করে, তাদেরকে অপমান করে। এই ছাত্রছাত্রীদের ভবিষ্যৎটা কি? সরকারি অফিসাররা, তাদের উপরে যে জুলুম, সেটাও কিন্তু তারা কম যাচ্ছে না। গত 15 বছরে যারা কর্মরত, যাদের মাধ্যমে দেশকে এত দ্রুত উন্নতি করলাম, তাদের উপরে এখন আঘাত। তাদের প্রায় 53 জন সচিবের বিরুদ্ধে মামলা, এমনকি মন্ত্রীদের পিএস এপিএস যারা ছিল তাদেরকে মামলা দেওয়া, ওএসডি করা বা তাদের চাকরি থেকে বের করে দেওয়া, সিনিয়র অফিসারকে মানে তাদের দুদক দিয়ে হয়রানি করা, ডিসি এসপি সহ সকল অফিসার, তাদের উপরে জুলুম। তারা তো চাকরি করেছে সেনাবাহিনীতে, এটাই সবচেয়ে দুঃখজনক। যারা আমার প্রতিরক্ষা বাহিনী, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে, সেখানে যে সমস্ত অফিসাররা দায়িত্ব পালন করেছে, আজকে তাদেরকেও হয়রানি করা হচ্ছে, অপমান করা হচ্ছে, তাদের পাসপোর্ট কেড়ে নেওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে তদন্ত, তাদের বিরুদ্ধে মামলা। এবং আইসিটিতে সেনাবাহিনীর সদস্যদের কেন মামলা হবে আর কেন বিচার হবে? এ অধিকার কে দিয়েছে? সেনা আইন আছে, যদি তারা অপরাধ করে সেটা সেখানে দেখবে, কিন্তু সেটা সেনাবাহিনী দেখবে, সশস্ত্র বাহিনী দেখবে। আর তাছাড়া হয়তো ডিউটি করেছে, এদের ডিউটিতে কার কখন কোন ভূমিকা নিতে হবে এটা তো তার রুলস অফ বিজনেস আছে, তার ওয়ার্কিং যে শিডিউল থাকে তার মধ্যেই দেওয়া আছে কোন অবস্থায় তাদের কোন পদক্ষেপ নিতে হবে। তো তাদেরকে দোষী করতে হবে কেন? আর যারা আজকে মব জাস্টিসের নামে পিটিয়ে মানুষ হত্যা করছে, আওয়ামী লীগের নেতা কর্মী, মা বোন, পুলিশ, এরা বিভিন্ন শ্রেণী পেশা মানুষকে যে হত্যা করা হলো, তাদের বিচার হবে না। তাদেরকে ইনডেমনিটি দেওয়া হয়েছে। 15 জুলাই থেকে যখন লাশ পড়তে শুরু করলো, যখন একটা জায়গায় আগুন দেওয়া শুরু হলো, এবং যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের আর বিচার হবে না। অর্থাৎ সেই সময় যারা নিহত হয়েছে, হত্যা হয়েছে, তাদেরকে, তাদের আত্মীয়স্বজন কেউ বিচার পাবে না, তাদেরকে ইনডেমনিটি দেওয়া হয়েছে, দায় মুক্তি। তো এইসব অপরাধীদের দায় মুক্তি দেওয়া হবে। আর দায়িত্ব পালন করতে যেয়ে যদি কোনো ঘটনা ঘটে তার জন্য সাজা হবে, এটা কোন ধরনের কথা? এই দুমুখ নীতি হবে কেন? অবশ্যই যারা দায়ী তাদের বিচার হতে হবে। দায় মুক্তি কাদের দেয়? যারা অপরাধী দায়ী। এটাও এক ধরনের এভিডেন্স। যে মেয়েগুলি আন্দোলন করেছে, হ্যাঁ রাত 12টা পর্যন্ত আন্দোলন করেন, তারা রাজাকারের নাতিপুতি সেই স্লোগানও দেয়।
আর আমি এদিক থেকে আর আমার পদত্যাগ চাই, আর আমি এদিক থেকে তাদের নিরাপত্তার ব্যবস্থা করি। আজকে তাদের অবস্থাটা কি? এখন মেয়েরা বাইরে বেরোতে পারে না। কয়দিন আগেও একটা মেয়েকে কীভাবে লাঞ্ছিত করেছে। আজকে চাঁদাবাজি, মাস্তানি, লুটপাট, ডাকাতি, যে ডাকাতের রাজত্ব। হ্যাঁ, ইউনূস ডাকাতি করেই ক্ষমতা এসেছে, আর ওই চক্রান্ত করে ক্ষমতা এসেছে। সেই ইউএসএইডের টাকা, তার নিজের পাচার করা টাকা, সেগুলি নিয়ে এসে সে এই চক্রান্ত করে ক্ষমতায় বসছে, এবং যাদেরকে ছেড়ে দিয়েছে যত সন্ত্রাসী জঙ্গি সব এখন জেলখানা থেকে মুক্ত। এই কয়েকদিন আগেও আপনারা দেখেন যে একটা জঙ্গি সংগঠনের 300 লোককে সে মুক্তি দিয়ে দিয়েছে। হলি আর্টিজান থেকে শুরু করে যেখানে যত জঙ্গি ছিল সবাইকে মুক্তি। আর জেলখানা ভরে গেছে আমার আওয়ামী লীগের নেতাকর্মী, এবং জেলখানার নেতাকর্মীদের উপরে অসম্ভব অত্যাচার। তাদের থাকার জন্য জায়গা দেয় না, মাটিতে ফ্লোরে ফেলে রাখে, শীতকালে বিকাল 5টার মধ্যে খাবার দেয়, তাদের সাথে যখন আচরণ, কাউকে সেলের মধ্যে বন্দি করে রাখছে। আওয়ামী লীগের অপরাধটা কী? জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই আওয়ামী লীগই তো স্বাধীনতা এনে দিয়েছে। ভুলে যায় কেন? আওয়ামী লীগ ক্ষমতা থাকতে এই 15 বছরে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে, যারা বিশ্বে সম্মান পেয়েছে। আজকে এই বাংলাদেশ হলো জঙ্গিদের দেশ, ইউনূসের অধীনে সন্ত্রাসীর দেশ হিসেবে পরিচিত। যে বাংলাদেশ, যে বাঙালি জাতি জাতির পিতার ডাকে সাড়া দিয়ে যুদ্ধ করে বিজয় অর্জন করেছিল, আজকে সেই জাতি বিজয়ী জাতি না, আজকে সেই জাতি পরাজিত। সেই জাতি আজকে মানুষের কাছে হেয় প্রতিপন্ন করে ফেলছে আমার দেশটা। 15 বছর 7টা মাস দিন রাত পরিশ্রম করে দেশের মানুষের আত্মমর্যাদা, সম্মান সারা বিশ্বে কোথায় নিয়ে গেছিলাম, কত উঁচু স্থানে তুলেছিলাম। আজকে এই সুদখোর ইউনূস চক্রান্তে আজকে বাংলাদেশের সব ধ্বংস হয়ে যাচ্ছে। ঘরে ঘরে হাহাকার, আর আমাদের নেতাকর্মীরা জেল, জুলুম, অত্যাচার, নির্যাতনে অতিষ্ঠ। কাজে এখানে সবাইকে রুখে দাঁড়াতে হবে, দেশকে মুক্ত করতে হবে, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হবে। তাহলে এই সুদখোর ইউনূসকে বিদায় দিতে হবে, কারণ এ যতদিন থাকবে বাংলাদেশের মানুষের ভাগ্য শুধু দুর্বিষহ হবে, ভাগ্যের কোনো উন্নতি হবে না। কাজে তার হাত থেকে মুক্ত হওয়ার জন্য যার যা কিছু আছে তাই নিয়ে সব প্রস্তুত থাকতে হবে এবং প্রতিরোধ গড়ে তুলতে হবে। মব জাস্টিসের নামে আইন হাতে তুলে নিয়ে যারা মারে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে এবং তাদের শাস্তি দিতে হবে, এবং ইনশাল্লাহ এই শাস্তি আমরা দেব। ওই ইউনূসরা সাজা পাবে, তার ওই যারা লাঠিয়াল বাহিনী আর মব জাস্টিস আর নির্যাতন করে মারছে, অত্যাচার হচ্ছে, ঘর বাড়ি পোড়াচ্ছে, তাদেরও শাস্তি পাওয়া লাগবে। এবং আপনাদের একটা কথা বলি, গেরিলা যুদ্ধ করে কিন্তু এই দেশ স্বাধীন হয়েছে। কাজে সেইভাবেই আপনি যতক্ষণ পর্যন্ত রুখে না দাঁড়াতে পারবেন ততক্ষণ পর্যন্ত মুক্তি আসবে না। কাজে সেইভাবে সবাইকে প্রস্তুত হবে, এক হতে হবে। এই দুঃসময় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কে কী করলো না করলো এটা শুনতে চাই না। যে যেখানে আছেন সেই আপনি নেতৃত্ব দেবেন, দিয়ে আজকে এই দেশটাকে এই জঙ্গি শাসক, খুনি, ফ্যাসিবাদ, সব থেকে দুর্নীতিবাজ ইউনূসের হাত থেকে রক্ষা করতে হবে। কারণ আমরা নাকি দুর্নীতি করেছি, তো এই 7 মাসের মধ্যে যে শত শত কোটি টাকার মালিক হয়ে গেল, তার ওই সমন্বয়করা, উপদেষ্টারা এবং ইউনূস নিজেও তো কম টাকা এবং 3-4টা ব্যবসাও ইতিমধ্যে নিয়ে নিয়েছে। ক্ষমতা এসেই তার বিরুদ্ধে যে দুর্নীতির মামলা, সেই মামলা বাতিল করেছে। 666 কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিয়ে সেই মামলা রায় হওয়ার কথা ছিল 6 আগস্ট, সে মামলাও প্রত্যাহার করেছে। একটা প্রশ্ন, 666 কোটি টাকার যদি তার ট্যাক্স হয় তাহলে কত হাজার কোটি টাকার সম্পত্তি তার কোথা থেকে পেল? গ্রামীণ ব্যাংকের এমডি পদে চাকরি পেয়েছিল মাত্র 6,000 টাকা বেতনে। 6,000 টাকা বেতনের এমডির আজকে হাজার হাজার কোটি টাকার মালিক হলো কিভাবে? কাদের টাকা? দিনের পর দিন এই দেশের মানুষের অর্থ সম্পদ লুটেছে, গরিবের রক্ত চুষে খেয়েছে। ওই অভ্যাসটা এখনও যায়নি। কাজে এর হাত থেকে দেশকে রক্ষার জন্য যে যেভাবে পারেন সেভাবেই কাজ করতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। ইনশাল্লাহ এই অন্ধকার থাকবে না, আবার আলো ফুটবে, দেশ এগিয়ে যাবে। বাংলাদেশকে আমরা জাতির পিতার স্বপ্নের উন্নত সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে গড়ে তুলব, স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলব 2041 সালের মধ্যে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক।